পদে প্রভুর বচন কি বলছে আমরা জানবো। প্রভু স্তুতি হোক। তো তেমনি এখানে বলছে আমি আলফা এবং অম্বিকা আদি এবং অনন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান। হালেলুইয়া। তিনি কি আদিতে ছিল, তিনি কি অনন্ত, তিনি কি আলফা, মানে কি এখনো পর্যন্ত আমাদের শুরুতেও সেই ঈশ্বর, মিডিলেও ঈশ্বর এবং লাস্ট পর্যন্ত সেই ঈশ্বর। হালেলুইয়া। তো তেমনি বলতে কি তিনি সৃষ্টিকর্তা মালিক, তাই না? তো পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। তো তেমনি ওই প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় 18 পদে প্রভুর বচন কি বলছে সে বাক্য থেকে আমরা জানব। প্রথম ও শেষ ও জীবন্ত আমি মরিয়া গিয়াছিলাম, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত যে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। কার কাছে আছে? মৃত্যু ও কি জীবিত, মানে কি সর্বদা বলতে কি যেখানে বলছে যুগে যুগে জীবন্ত আর মৃত্যুর ও পাতালের চারি আমার হস্তে রয়েছে, চাবি আমার হস্তে রয়েছে বলতে কি স্বর্গ মর্ত পাতাল বলতে কি চাবি বলতে কার হাতে রয়েছে? পিতা পরমেশ্বরের। তো আমরা জানতে পারছি না, পারিনি। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি আমরা হয়তো অনেক জিনিস জানি না, অনেক জিনিস কিন্তু আজকে জানতেও পারছি। বলো। প্রকাশিত বাক্য, আবার বলছি, প্রকাশিত বাক্য তার 1 অধ্যায় তার 8 পদে, যে 18 পদেও বচন হলো, ঠিক আছে? হ্যাঁ, 1 অধ্যায় 8 পদে এবং 18 পদে দুটো বচন হলো, ঠিক আছে? এবার 2তে যাব। 2 অধ্যায় তার 2 পদ থেকে একদম 4 পদ পর্যন্ত। প্রকাশিত বাক্য 2 অধ্যায় তার 2 থেকে 4 পদ পর্যন্ত। হালেলুয়া। প্রকাশিত বাক্য তার 2 অধ্যায় তার 2 পদ থেকে 4 পদ পর্যন্ত প্রভুর বচন কি বলছে আমরা জানব। আমি জানি তোমরা কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য, আর আমি জানি যে তুমি দুষ্টু দিগকে সাহা করিতে পারো না, তুমি দুষ্টুদিগকে সাহায্য করিতে পারো না, এবং আপনাদিগকে প্রেরিত বলিও যাহারা পীড়িত নয় তাহাদিগকে পরীক্ষা করিয়া যাও, ও মিথ্যাবাদী নিশ্চয়ই করিয়াছে, এবং তোমরা ধৈর্য আছে, আর তুমি আমার নামে জন্য ভার বহন করিয়াছ, ক্লান্ত হও নাই। বলতে কি যত যাই হোক কিন্তু পিতার বাক্যে আমরা জুড়ে আছি, ক্লান্ত হই না। বলতে কি যখন বাক্যতে জুড়ে থাকবো, পিতার আজ্ঞা পালন করব, তখন বলতে কি যখন জুড়ে আছি বলতে কি তাহলে পিতা আমার সঙ্গে আছে। হালেলুয়া। তো তেমনি সব সময়ের জন্য, যে আমরা অনেক আগেও আমি বাক্যটা শেয়ার করেছিলাম, যিশায়া 41:10 কি বলছে? যে ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করব। এইভাবে প্রভুর বচন বিভিন্ন জায়গায় কিন্তু উল্লেখ করেছে। তো তেমনি বলতে কি পিতা বলেছে, উল্লেখ বলতে কি পিতা বলেছে। তো তেমনি বলতে কি যে বিভিন্ন রকমের বলতে কি ধরো বিভিন্ন বলতে কি আমরা সবাই জানি যিশুর কজন শিষ্য ছিল? কজন জানি? কজন? 12 জন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি 12 জন শিষ্য ছিল। 12 জনের মধ্যে যে আমরা যে বাপ্তিস্মা প্রথম কে করেছিল? যোহন করেছিল, তাই না? তো যোহন যখন করেছিল বাপ্তিস্মা, সে কি মন ফিরানো বলতে কি বলেছিল? মন পরিবর্তনের জন্য জলে বাপ্তিস্মা করছিল, তাই তো? তো আমাদের যে মহান যিশু, তিনি কি পবিত্র আত্মা দ্বারা বাপ্তিস্মা করছে, তাই তো নাকি? হালেলুয়া। হ্যাঁ। তো
তো তেমনি বলতে কি আমাদের প্রভু যিশু কি আত্মাতে, পবিত্র আত্মাতে, পিতা পুত্র পবিত্র আত্মাতে কি বাপ্তিস্ম করছে। ঈশ্বরের গৌরব হোক। হয়তো আমরা অনেক জিনিস কিন্তু জানি না, সেটার বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি। আজকের কি পিতা পরমেশ্বর ধর্ম পিতা শিখাচ্ছে, তাই তো? যখন আমরা প্রকৃতভাবে শিক্ষা আমাদের মধ্যে থাকবে, আমরা তখন জানতে পারবো। হালেলুয়া। যে প্রকাশিত বাক্য থেকে আমরা আজকে অনেক বচন আমরা জানতে পারছি। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো প্রকাশিত বাক্য 3 অধ্যায় তার 6 পদে প্রভুর বচন কি বলছে, সে বাক্য তার আমরা শিখব। যাহার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কহিতেছে। কি বলছে? যার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কহিতেছে। তো তেমনি বলতে কি পবিত্র আত্মার বেশে কি তোমাদেরকে কি করতে হবে? আগে বাড়তে হবে। তো পবিত্র আত্মার বেশে বলতে কি যখন বচন পড়বে, বাক্য পড়বে, তখন বলতে কি সঠিক শিক্ষা তোমার মধ্যে আসবে। বারবার যদি আমি পড়ি তাহলে সেই শিক্ষার ওর মধ্যে থাকবে। তো আমি যদি বই না পড়ি, স্কুলে ধরো দিয়েছে, স্কুলে যদি না বই পড়ো তাহলে পড়তে পারবে, পড়াশোনা করতে পারবে? শুনতে পাচ্ছ? পড়াশোনা মানে যদি না তুমি বই পড়ো তাহলে কি করে পড়বে? যদি মুখস্থ, হ্যাঁ, তাহলে তেমনি বলতে কি পিতার বচন যখনই পড়বে, যতই মনে গ্রহণ করবে, তখনই বলতে কি আপনা আপ আসবে। তাকে অঙ্গীকার করা মানে কি আপনা আপ আসবে। এখানে কি বলছে যে 3 বিশেষ করে তার 6 অধ্যায়, যাহার কান আছে সে শুনুক আত্মা মণ্ডলীকে কি কইতেছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে এগুলো যেন আমরা ধ্যান দিই। তো তেমনি বলতে কি অনেক জিনিস, হ্যাঁ, অনেক জিনিস হয়তো আমরা জানি না। যে যখন বলতে কি যে কোনো আগবাই থেকে বলতে আত্মার ভেসে কখন আসবে? যখন কি বাক্য তুমি পড়বে, ভোজন তুমি করবে, তখন বলতে কি আত্মার ভেসে আসবে। বলতে কি তুমি তখন জানতে পেরে যাবে যে হ্যাঁ, পিতার বাক্যে তো এইটা আছে, পিতার ভজনেও ওইটা আছে। পিতার ভজন দ্বারা বলতে কি আমি অনেক আগে শেয়ার করেছিলাম না যে পাপীকে না মেরে পাপকে মেরেছে। পাপটা আবার কে? তোমার মধ্যে যে পাপটা ছিল সে পাপটাকে মেরেছে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক, ঈশ্বর গৌরব হোক। তো তেমনি বলতে কি যে আমরা সত্যি কথা বলতে কি 2 ঘন্টা যে পিতার জন্য দেই না। অনেকে বলে আমার কাজ আছে, আমার টাইম আছে, আমার এটা আছে, সেটা আছে। কিন্তু তুমি তো ঈশ্বরের কাছে আসছো, তুমি পিতা পরমেশ্বরের কাছে আসছো। তুমি যদি ব্যস্ত থাকো পিতার কাজে এসে, তাহলে একটা জিনিস, ব্যস্ত তো সারা জীবন কাটছে, কিন্তু তুমি ভালো যে কাজটা করবে, ভালো যে ফলটা পাবে, ভালো ফল পেতে হলে কি হয়? তাকে একটু টাইম দিতে হয়। তো তেমনি কিন্তু অনেকে আছে যে এত সময় ধরে বাক্য হচ্ছে, তো তেমনি বলতে অনেকে বিভিন্ন রকম প্রশ্ন করে। তো তেমনি বলতে পিতার ধন্যবাদ হোক, ওই সন্তানকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো, তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। ওই সন্তানকে পিতাকে সর্বদাই পিতাকে এই হাত ব্যাখ্যা দ্বারা কভারিং করে পিতা, তাদেরকে সঠিক শিক্ষা দেওয়া ঈশ্বর আমি চাইলাম। আমেন, আমেন, আমেন। যারা ইউটিউব, ফেসবুক, ফ্যামিলি যারা শুনছে পিতাকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা, তাদেরকে সর্বদাই পিতাকে করুণা করো, তার ফ্যামিলিকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি, গ্রাম প্রতিবাসী আত্মীয় কুটুম্ব সবার জন্য প্রার্থনা করছি, তোমার ব্লাড কভার করো পিতা, তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে সর্বদা আমার বিশ্বাস পিতাকে যে আজকের যে প্রার্থনা তুমি যে মুখ থেকে সন্তানের মুখ থেকে বার করলে পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। তুমি শান্তিরাজ ঈশ্বর, সনাতন পিতা, জিহবার রাফা জিরবা সালম যিশু নামতে তুমি জগানকারী ঈশ্বর পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম। আমেন, আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি আমরা যখন আসি পিতার কাছে, পিতা আমাদেরকে আশীর্বাদ করে। প্রকাশিত বাক্য থেকে আমি কয়েকটা বাক্য আজকের শেয়ার করব। তো তেমনি বলতে কি প্রকাশিত বাক্যটা কিন্তু খুব জরুরি আছে, বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, প্রকাশিত বাক্যটা 4 অধ্যায় তার 9 পদ থেকে একদম বলতে কি 11 পদ পর্যন্ত প্রভুর বচন কি বলছে। প্রকাশিত বাক্যটা 4 অধ্যায় 9 পদ থেকে একদম বলতে কি 11 পদ পর্যন্ত। আমি আবার বলছি, লিখে নাও ডায়েরির মধ্যে, প্রকাশিত বাক্য তার 4 অধ্যায় 9 থেকে 11 পদ পর্যন্ত। আর যিনি সিংহাসনে বসিয়াছেন, 4 অধ্যায় 9 থেকে 11 পদ পর্যন্ত, 9 পদ থেকে 11 পদ পর্যন্ত। এখানে প্রভুর বচন বলছে, কি বলছে? আর যিনি সিংহাসনে বসিয়াছেন, যিনি যজ্ঞ পর্যা যুগে যুগে জীবন্ত, সেই
প্রাণী গর্ব যখন তাহার প্রতাপ ও সমাদর ও ধন্যবাদ কীর্তন করি যেন তখন যিনি সিংহাসনে বসিয়া আছেন তাহার সম্মুখে এই 24 জন প্রাচীন প্রাণীপাত করিবেন। হালেলুয়া। কি করবে? 24 জনকে প্রাণীপাত করিবেন এবং যিনি যুগান্ত পর্যের যুগে যুগে জীবন্ত তাহার ভোজনা করিবেন আর আপন আপন মুকুট সিংহাসনের সম্মুখে নিক্ষেপ করাইয়া রাখিবেন। হালেলুয়া। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। এ বারকাত বেলা চাঙ্গা ভালো সে কভার করে পিতা। কুচিন্তার বেদর বান্দা জিসমতে রিবা সাকানা বা উখাড় জিসমতে পাত্রা বাগলে বা তোমার ভাগ জিসমতে এদিকে সর্বদেব থেকে এই মুহূর্তে যে ইউটিউব ফেসবুকের মধ্যে যে সকল সন্তান ছিল তাদেরকে ব্লাড কভার করবে, তুমি সুরক্ষিত রাখবে, তাদেরকে তুমি আশীর্বাদে পরিণত করে পিতা। তার ফ্যামিলিকে তুমি কভার করো পিতা। এদিকে মুহূর্তে প্রার্থনা করছি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা গভর্নমেন্ট জবের মধ্যে কাজের মধ্যে রয়েছে এবং যে সকল সন্তানরা যারা সার্ভিস করে তাদের জন্য প্রার্থনা করছি পিতাকে। সর্বদা সবার জন্য প্রার্থনা করছি তুমি সুরক্ষিত রাখো পিতা। পিতাকে এই মুহূর্তে প্রার্থনা করছি পিতাকে। এই মুহূর্তে যে প্রার্থনা দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। আরো সুন্দর সুন্দর প্রার্থনা তুমি তো উপহার দিবে পিতা। আমার বিশ্বাস পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চাইলাম, আমেন আমেন।